নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সুন্দরবনের নোনা মাটিতে নদীর পাড়ে ড্রাগন চাষে অর্থের দিশা দেখাচ্ছে বাড়ির গৃহবধূরা। সুন্দরবনের লবণাক্ত মাটিতে রায়দিঘি বিধানসভা নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের উদ্যোগে হচ্ছে ড্রাগন ফল চাষ। এই ফল শুধু চাষ নয়, এটি এক নতুন জীবিকার দিশা, এক পরিবেশ বান্ধব বিপ্লব। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, একদিকে ম্যানগ্রোভ অরণ্যের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে বাঘের রাজত্ব। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে লবণাক্ত মাটি, নদী ভাঙন আর সীমিত জীবিকার লড়াই। এক ফসলি জমি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর আর্থিক অনিশ্চয়তা সুন্দরবনের মানুষের জীবনে যেন চিরসঙ্গী। তবু আশার প্রদীপ নিভে যায়নি। সেই নোনা মাটিতেই আজ নতুন সবুজ স্বপ্নের চারা গজাচ্ছে ড্রাগন ফলের চাষে। আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছেন এখানকার গৃহবধূরা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের উদ্যোগে শুরু হয়েছে ড্রাগন চাষ। নদীর পাড়ের ঢালু বাঁধে, যেখানে আগে লবণাক্ত জলে কৃষির আশা ছিল ক্ষীণ, সেখানেই আজ শোভা পাচ্ছে সারি সারি ড্রাগন গাছ। প্রায় 5 ফুট অন্তর কৃষি সিমেন্টের খুঁটি, তার উপর লোহার রডে বাঁধা পুরনো সাইকেলের টায়ার। এই অভিনব ব্যবস্থার মধ্যেই ফুটছে হলুদ ফুল, আর তার নিচে ঝুলছে রঙিন ড্রাগনের ফল। সম্ভব বলতে কিছু না, সব থেকে ভালো হবে আরো বেশি দোআঁশ মাটি আছে, এর থেকে আরো সব থেকে ভালো হবে। আর প্রথম আমরা চাষ করেছি, প্রথমে ভেবেছিলাম যে হবে কি হবে না, কিন্তু ভালোই হচ্ছে, অনেকগুলো ফল পেয়েছি আমরা। কি করে কতটা লাভবান হয় এগুলো? লাভবান বলতে আজ থেকে 3-4 বছর হয়ে গেছে, গাছ বসিয়েছি, 2 বছর বেশ 2.5 থেকে 3 কুইন্টাল করে মাল পাওয়া যাচ্ছে। লাগাবার কতদিন পর থেকে ফল ফলে? লাগাবার মিনিমাম 2 বছর 2.5 বছর পর থেকে পাওয়া যাচ্ছে ফলটা। এখন আপনার লাভের মুখ দেখছেন? হ্যাঁ, এখন একটু লাভ হচ্ছে। প্রায় 40,000 ড্রাগন চারা বসানো হয়েছে এই অঞ্চলে। সরকারি বেসরকারি প্রশিক্ষণের সাহায্যে মহিলারা শিখে নিয়েছেন আধুনিক চাষ পদ্ধতি। জৈব সারে চাষ হয় বলে মাটির ক্ষয় হয় না, আর এই ফসলের জন্য অতিরিক্ত জলেরও প্রয়োজন নেই। ফলন যেমন ভালো, তেমনি বাজার দরও উৎসাহজনক। প্রতি ফল 70 থেকে 80 টাকা, কখনো 1 কেজি বিক্রি হয় 400 টাকা পর্যন্ত। হাত ধরে যদি এরকম ফলটা আসে, আর খেতে সুস্বাদু। বড় জায়গাতে হচ্ছে, যেগুলো কমিউনিটি ল্যান্ড পড়ে আছে সেখানেও করা যাচ্ছে, ছাদে করা যাচ্ছে। আর এটা অ্যান্টি অক্সিডেন্ট বলে, কারণ এটা যারা ক্যান্সার হয় না, যে প্রতিষেধক বলে যেটা, সেটা তো এর যখন ফলটা এত সুন্দর এবং সারা মানুষ পছন্দ করছে। আগে তো অর্থনৈতিকভাবে পরে আসবে, আগে তো তারা নিজেরা খাবে, শরীর সুস্থ থাকবে। তারপর বিক্রির কথা যদি বলেন, যদি এক্সেস তারা করতে পারে, বিক্রি অবশ্যই হবে। লালটা 400 টাকা কেজি, মানে 3টে থেকে 4টে ফসল, 3টে থেকে 4টে ড্রাগনে আমার 1 কেজি হয়ে যাচ্ছে। তার মানে লিটারালি এক একটা ফসল, এক একটা ড্রাগন 100 টাকা করে দাম। একদম। তো একটা মানুষের সে যদি একটা ছোট জায়গার উপরে করে, ছাদের উপরে করে, যদি 1000 ফসল সে যদি বিক্রি করতে পারে, 1000 ইন্টু 100 টাকা 10,000 টাকা, তো করবে না কেন? বিক্রি করতেই পারে, আর বাজারে তো বিক্রি হচ্ছেই। মহিলাদের কাছে চাষ কেবল আয়ের উৎস নয়, এটি এক প্রতীক স্বাবলম্বিতার, মুক্তির, আত্মসম্মানের। যারা এতদিন গৃহকর্মে সীমাবদ্ধ ছিলেন, তারা এখন পারিবারিক আর্থিক স্তম্ভ। এই ড্রাগন বিপ্লব সুন্দরবনের নারী জীবনে এক নীরব সামাজিক পরিবর্তনের বার্তা আনছে। লবণাক্ত মাটির বুকেও যদি ফসল ফলানো যায়, তবে মনোবলের মাটিতে ফুটবে আরো অনেক স্বপ্ন। সুন্দরবনের এই মহিলারা প্রমাণ করে দিচ্ছেন, পরিশ্রম, উদ্ভাবন আর সাহস থাকলে নদী ভাঙনও থামাতে পারে না আশার স্রোত। তা সেই মায়েদের দ্বারাই কিন্তু এই চারাগুলো তৈরি হচ্ছে, মায়েদের দ্বারাই কিন্তু এই সমস্ত রাস্তার ধারে কিন্তু রোপণ হচ্ছে, মায়েরাই কিন্তু রক্ষণাবেক্ষণ করছে। আজ সেই মায়েরা যারা অবহেলিত ছিল, যে কমিউনিটিকে নিয়ে এই ডেভেলপমেন্ট ফান্ড আমরা বানিয়েছি, সেই কমিউনিটিকে আমরা তুলে আনছি। শুধুমাত্র তাদের এই সঞ্চয় প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু নয়, তাদের কিন্তু যেমন সঞ্চয় প্রকল্পের সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সারি তৈরি করা, এই সমস্ত রাস্তার ধারে ধারে গাছ লাগানো, নদী বাঁধ রক্ষণাবেক্ষণ, সব কাজেতে এখন মায়েরা এগিয়ে এসছে। মায়েরা এখন সমাজে একটা তাদেরকে নতুন তাদের একটা মুক্তির স্বাদ আমরা তাদের দিতে পারি। আগামী দিনে হয়তো রায়দিঘির বুকে গড়ে উঠবে এক নতুন অধ্যায়। ড্রাগন ফলের মিষ্টি গন্ধে ভরে উঠবে সুন্দরবনের আকাশ, আর গৃহবধূদের হাতে লেখা হবে
আত্মনির্ভরতার নতুন ইতিহাস। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।